ফুলবাড়িয়া গ্রামের সবচেয়ে সুখী আর সুন্দর পরিবার ছিল শিমুলদের পরিবার। তাদের এই ভালো থাকার সবচেয়ে বড় কারণ হলো তাদের ভিতর কোনো লোভ ছিল না। তারা তাদের সব আত্মীয়দেরও অনেক সাহায্য করত। বোন, এই দেখ, তোর জন্য আমি কি সুন্দর একটা পুতুল কিনে এনেছি। বাহ, খুব সুন্দর পুতুলিটা, আমার খুব পছন্দ হয়েছে। এই নাও তোমার উপহার। আজ আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, তোমার জন্য এই বইটা কিনে এনেছি। তুমি তো ভ্রমণ কাহিনী পড়তে খুব পছন্দ করো, তাই তোমার জন্য এই বইটা নিয়ে এসেছি। আরে বাহ, এটা তো খুব ভালো একটা বই। আমি এটাই কিনতে যাচ্ছিলাম কয়েকদিন হলো। ওদের ভাই বোনের এমন ভালোবাসা দেখে সত্যি আমি অবাক হয়ে যাই। উপরওয়ালা যেন ওদের এই বন্ধন সারা জীবন এমন শক্ত রাখেন, আমি সেই দোয়াই করি। শুনছ, আজ বাজারে দেখলাম তোমার বড় ভাই একটা ইলিশ কিনে বাড়ির দিকে গেল। বলো কি, বড় ইলিশ? আর আমাদের দাওয়াত দিল না? সে আর বলছে কি, তোমাকে রেখে বউ ছেলে মেয়ে নিয়ে মজা করে খাবে। ভাবো কেমন তোমার ভাই। খাওয়াচ্ছি ওদের ইলিশ আমি, তোমাকে দেখেনি তো? না, আমাকে দেখেনি। তুমি বাড়িতেই থাকো, আমি একটা ব্যবস্থা করে আসি। মনে হচ্ছে আশেপাশের কেউ ইলিশ রান্না করছে। খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ ছড়িয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে একদম টাটকা বড় ইলিশ। আশেপাশের কারো না, তোদের বাবা আজ তোদের পছন্দের ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ ভাপা করেছি, তাই এমন সুন্দর গন্ধ ছড়িয়েছি। সত্যি বলছো? তাহলে তো আজ খুব মজা হবে। আমি আর ভাই খুব মজা করে খাবো। হ্যাঁ, আমি জানি তো, আমার ছেলে মেয়ে ইলিশ মাছ পেলে কত খুশি হয়। নে, এবার সবাই মিলে মজা করে খাই। কি রে, কেমন আছিস তোরা? তোদের কথা খুব মনে পড়েছিল, তাই তোদের দেখতে এলাম। খুব ভালো হয়েছে আপা, আপনাদেরও মনে পড়ে আমাদের। যাব যাব করে কাজের চাপে আর যাওয়া হয়ে উঠছে না। আপা, তুমিও আমাদের সাথে খেতে বসো। শিমুল আর লতা ইলিশ মাছ খুব পছন্দ করে, তাই নিয়ে এসেছি। এসো, খাও আগে আমাদের সাথে, তারপর বাকি কথা বলা যাবে। তোরা কি সুন্দর কদিন পর পর ইলিশ খাস। শেষ কবে যে ইলিশ খেয়েছি তা আমার মনেই নেই। তোদের দুলাভাইও খুব পছন্দ করে ইলিশ খেতে, তাকে রেখে আমি একা কি করে খাই? আর আমি বসতে আসিনি, তোদের কথা খুব মনে পড়ছিল, তাই একটু দেখতে এলাম। আচ্ছা, তোরা খা, আমি এখন যাই, পরে সময় করে আসবো। না না, এভাবে চলে যাবেন না আপা। এই নিন, এগুলো নিয়ে যান, আমরা পরে একদিন এনে খাবো। এত যখন জোর করছিস, তাহলে দে, নিয়ে যাই। তোদের দোলাভাই অনেক খুশি হবে। মা, ফুফু তো সব মাছ নিয়ে চলে গেল, এবার আমরা কি খাবো? আমাদের কি তাহলে এখন না খেয়ে থাকতে হবে মা? বোকা ছেলে মেয়ে, না খেয়ে থাকবি কেন? রাতের জন্য ডাল করে রেখেছি, এখন সেটাই খা। বাহ, ডালটা তো খুব মজা হয়েছে। হ্যাঁ, মাংসের চেয়েও বেশি মজা। এভাবেই হেসে খেলে তাদের দিনগুলো পার হচ্ছিল। কিরে বোন, এমন মুখ ভার করে বসে আছিস যে, কি হয়েছে তোর? ভাইয়া, এবার বর্ষায় সবাই নদীতে পিকনিক করতে যাচ্ছি, কিন্তু আমরা কোথাও গেলাম না, তাই আমার মন খারাপ করছে। মন খারাপ করিস না, বাবার সাথে কথা বলে একটা ব্যবস্থা করে ফেলবো। সবাই যাচ্ছে আর আমরা যাব না? অবশ্যই যাব। নদীতে এখন নতুন পানি, এই পানিতে পিকনিক করতে খুব মজা হবে। কিরে, দুই ভাই বোন মিলে কি বুদ্ধি করা হচ্ছে শুনি? বাবা, নদীতে নতুন পানি এসেছে, সবাই পিকনিক করছে নৌকা করে, আমরাও যাব। কিন্তু এখন নদীতে বেশ স্রোত, এই স্রোতের সময় নদীতে পিকনিক করতে যাওয়া ঠিক হবে না। স্রোতে কিচ্ছু হবে না বাবা, আমরা না হয় তীরের কাছাকাছি থাকবো। বোন এই জন্য খুব মন খারাপ করে আছে। চলো না বাবা, সবাই মিলে একটু পিকনিক করে আসি।
অনেকদিন হলো আমাদের একটু ঘুরতে যাওয়া হয় না। ছেলে মেয়ে দুজন এত করে বলছে, চলো যাই একটু ঘুরে আসি। তেমন কোনো অসুবিধা দেখলে সাথে সাথে না হয় আমরা চলে আসব। মা একদম ঠিক কথা বলেছে, চলো আমরা ঘুরে আসি। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে তাই চলো। ভাইয়া, নদীর এই খোলা বাতাসে আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। মা, তোমার কেমন লাগছে বললেন না তো? আমারও অনেক ভালো লাগছে, আর তোদের খুশি দেখে আরো বেশি ভালো লাগছে। তোমাদের শখ পূরণ করতে পেরে আমারও অনেক ভালো লাগছে, কিন্তু বাতাসের গতিটা কেমন যেন একটু বেশি মনে হচ্ছে, আর আগের চেয়ে একটু জোর বাতাস বইছে। এ কি, বাতাস তো আরো জোরে বইতে শুরু করেছে। নৌকাও কেমন দুলছে। শিমুল, লতা, তোরা আমাদের কাছে আয় আর শক্ত করে ধরে থাক। মাঝি ভাই, তাড়াতাড়ি পাড়ের দিকে নৌকা বেরাও। এই বাতাসের মতিগতি আমার ভালো লাগছে না, মনে হচ্ছে যখন তখন নৌকা উল্টে যাবে। সেই চেষ্টাই করছি, কিন্তু বাতাসের বেগের সাথে পেরে উঠছি না যে, কিছুতেই পাড়ের দিকে নৌকা নেওয়া যাচ্ছে না। একটু পর নৌকা উল্টে তারা নদীতে পড়ে গেল। বাবা, মা, বাঁচাও আমাকে। বাবা, বাঁচাও, বাঁচাও আমাকে। শিমুল, লতা, তোরা এই লাঠিটা ধর, এটা তোদের বাসিয়ে রাখবে। ধর তাড়াতাড়ি। বাবা, মা, তোমরা বেশি চলে যাচ্ছ, এটা তোমরাও ধরো। বাবা মা আমাদের বাঁচাতে ওই কাঠ না ধরে নদীর পানিতে ভেসে গেল। বাবা জানতো ওটা ধরলে আমরা ডুবে যাব। এবার আমাদের কি হবে ভাই? আমরা কি করব? বাবা মাকে ছাড়া কি করে থাকবো আমরা? তুই কোনো চিন্তা করিস না বোন, আমি তো সব খেয়াল রাখবো। বাবা মা তো আর ফিরে আসবে না। চল আমরা বাড়ি চলে যাই। এই সব কিছু আমার জন্য হলো। আমি যদি না আসতে চাইতাম তাহলে আজ আর বাবা মাকে হারাতে হতো না। এখন এসব না বলে বাড়ি চল বোন। এই যে, শুনলাম তোমাদের বাবা মা নাকি নদীর পানিতে ডুবে গেছে। হ্যাঁ চাচা, বাবা মা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা দুই ভাই বোন খুব অসহায় হয়ে পড়েছি। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমার বাড়িতে এসব ঝামেলা আমি রাখতে পারবো না। তোমরা তো আর টাকা কামাই করতে পারো না, দুদিন পর নিজেরাই খেতে পাবে না, আমার ঘর ভাড়া দেবে কি করে? তাই বলছি, আমার ঘর ছেড়ে চলে যাও। চাচা, এ আপনি কি বলছেন? আমাদের এই বিপদের সময় আমরা এখন কোথায় যাব? আমরা তো কোনোদিন ভাড়া দিতে দেরি করিনি, আর আমি একটা কাজ করে আপনার ভাড়া ঠিক দিয়ে দিব। না বাপু, তোমার অত কথায় কাজ নেই। আমি তোমার এসব কথা শুনতে চাই না। আমার ঘর ছেড়ে তোমরা ভালোই ভালোই চলে যাও, না হলে ঘাড় ধরে বের করে দেব। তার দরকার হবে না চাচা, আমরা চলে যাচ্ছি। চল ভাইয়া। কিন্তু আমরা কোথায় যাব? উপরওয়ালা আমাদের এমন দিন দেবে সে তো কখনো কল্পনা করেছিলাম না। ফুফু তো আমাদের বাড়িতে সব সময় আসে। ফুফুর বাড়িতেই চল, ফুফু নিশ্চয়ই আমাদের খুব আদর করবে। হ্যাঁ বোন, তাই চল। ফুফু, ফুফু। কে রে তোরা এই সময়? ফুফু, আমরা সবাই নদীতে পিকনিক করতে গিয়েছিলাম। নদীর স্রোতে বাবা মা ডুবে যায়, আমরা দুজন শুধু বেঁচে গেছি। বাড়িওয়ালা আমাদের বের করে দিয়েছে, ওই বাড়িতে আর আমাদের থাকতে দেবে না। তোদের এমন অবস্থা দেখে আমার কষ্ট লাগছে, কিন্তু কি করব বল? তোর ফুফা আর আমার কষ্টের সংসার, এখানেও তো তোদের থাকতে দিতে পারবো না। ঠিকই তো, আমাদের নিজেদেরই তো ঠিক মতো চলে না, তো ওদের আমরা কি করে রাখবো? আর অন্যের এসব উটকো ঝামেলা আমরা গাড়ি বা নেবো কেন? তাই তো, তখন তো তোর বাবা যা কামাই করতো সব তোরা খেয়ে শেষ করেছিস, একটা বাড়িও করতে পারিসনি। এখন এসে আশ্রয় খুঁজলে হবে? শুধু কি আমরাই খেয়েছি ফুফু? তোমাকেও তো বাবা মা কত কিছু দিয়েছি। এই মেয়ের কি কথা, কি এমন দিয়েছে যে এখন আবার সে কোটা দিচ্ছিস? যা বলছি আমার বাড়ি থেকে। চল বোন, আর এখানে দাঁড়িয়ে অপমান হতে হবে না। চল আমরা মামা বাড়ি যাই, তারা নিশ্চয় আমাদের একটু আশ্রয় দেবে। এইসব ঝামেলা আমি মাথায় নিতে পারবো না। তোদের
আমাদের বাড়ি আমরা কদিন গেছি এখন এসব ঝামেলা আমি খালি নেব? দেখ, তোরা কিছু মনে করিস না। আমার ইচ্ছে ছিল তোদেরকে আমার কাছে রাখার, কিন্তু দেখছিস তো তোদের মামি কেমন করছে। এখন তার কথা না শুনে তোদের এখানে রেখে দিলে সে বাপের বাড়ি চলে যাবে, তখন আমার কি হবে বল? বুঝতে পেরেছি মামা, আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না, আমরা চলে যাচ্ছি। ভাইয়া, এবার আমাদের কি হবে? আমরা কোথায় যাব? কেউ তো আমাদের একটু আশ্রয় দিল না। তুই এত চিন্তা করিস না বোন, উপরওয়ালা আমাদের একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। কি হয়েছে তোমাদের? দুই ভাই বোন এভাবে কাঁদছো কেন? কিন্তু তুমি কি? তোমাকে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি পড়ি, এই গাছেই বাস করি আমি। তোমাদের দুজনের কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই তো তোমাদের কাছে এলাম সাহায্য করতে। আমাদের আত্মীয়রা আমাদের সাহায্য করেনি, আর তুমি আমাদের সাহায্য করবে? হ্যাঁ, করব। এই নাও তোমাদের বাড়ি। এত সুন্দর বাড়ি তুমি এত তাড়াতাড়ি বানালে কি করি? সব পরীদের জাদু শক্তি থাকে, সেই জাদু শক্তি দিয়েই বানিয়েছি। এমন সুন্দর বাড়ি এই গ্রামে আর একটিও নেই, তবে অন্য সব বাড়ির থেকে আমাদের বাড়ি অনেকটা বেশি উঁচু। হ্যাঁ, আমি ইচ্ছে করেই উঁচু করে দিয়েছি, কারণ আমার জাদু শক্তি দিয়ে বুঝতে পেরেছি তোমাদের উঁচু বাড়ি দরকার। আর কেন দরকার সেটা কিছুদিন পর তোমরা নিজেরাই বুঝবে। এই বাড়িতে তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। তবে ছোট একটি পরীক্ষা তোমাদের দিতে হবে নিজেদের অজান্তেই। সেটাতে তোমরা জিতে গেলেই বাড়ি আর সুযোগ সুবিধা সারা জীবন পাবে। আর যদি হেরে যাও তাহলে তোমাদের থেকে আমি সব কেড়ে নেব। আমি এবার আসি। বেশ কিছুদিন ধরে সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ গ্রামে বন্যা দেখা দেয়, সব বাড়িঘর ডুবে যেতে শুরু করে। আমার বাড়িঘর সব ডুবে যাচ্ছে, এখন কি করব? শিমলদের বাড়ি তো অনেক উঁচু, ওদের বাড়ি নিশ্চয় ডোবেনি। চলো আমরা ওখানেই যাই। হ্যাঁ, তাই চলো। বাড়িওয়ালা শিমুলের ফুপু ফুফা মামা মামি সবাই তাদের বাড়িতে এলো আশ্রয় নিতে। শিমুল, আমাদের অনেক বড় ভুল হয়েছে, তোরা আমাদের ক্ষমা করে দে। তোরা ওসব কিছু মনে রাখিস না, দয়া করে আমাদের একটু আশ্রয় দে। তোমরা এভাবে বলো না, ওসব কিছু আমরা মনে রাখিনি। তোমাদের যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো। এখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। চাচা, আপনিও যতদিন ইচ্ছা থাকুন। তোরা আমাদের ক্ষমা করে দিস, আজ আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। এসব বলো না ফুফু, তুমি কষ্ট পেলে আমার বাবাও কষ্ট পাবে। তোমরা তোমাদের পরীক্ষায় জিতে গেছো। আমি তোমাদের এই মানবিকতা বোধই দেখতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোমরা সব পাওয়ার পর অহংকারী হয়ে যাও কিনা, কিন্তু তোমরা তা হওনি। তাই সারা জীবন তোমরা এসব সুযোগ ভোগ করতে পারবে। আমি এবার আসি। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমরা তোমার এই উপকার কোনোদিনও ভুলব না।